কাঁচা পেঁপে রান্না করলে যখন কেউ খেতে চায় না তখন বুদ্ধি খাটিয়ে এভাবে রান্না করে দিই, শুধু খাই না, এই এক পদেই সবাই প্লেট খালি করে দেয়। এটা এতটাই মজার একটা রেসিপি, বিশ্বাস না হলে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন, দেখবেন আপনি এই রেসিপি প্রেমে পড়ে যাবেন। আসসালামু আলাইকুম, আশিস মামি কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। কাঁচা পেঁপে এই রেসিপিটি রান্না করে নেওয়ার জন্য প্রথমে আমি একটা কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি, এরপর এর খোসাটা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর নিয়েছি দুইটা ছোট সাইজের আলু, সেগুলো একটু পাতলা করে গোলাকারে কেটে নিচ্ছি। এবার এই সমস্ত কিছু একত্রে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। আর এর মাঝে আমি আর 1/4 কাপ পরিমাণ ডালও দিব। ডাল, আলু এবং পেঁপে সমস্ত কিছু একত্রে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। আর পানির পরিমাণটা বুঝে শুনে দিবেন যেন ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয় এবং আলু পেঁপে এগুলো ঠিকঠাকভাবে সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে সিদ্ধ করে নিব। আর এর মাঝে আমি সামান্য পরিমাণ লবণও দিয়েছি, এতে করে এগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে সিদ্ধ করে নিব। আর চেষ্টা করবেন ঠিকঠাকভাবে সিদ্ধ করে নিতে, এটা যদি কাঁচা থেকে যায় সেক্ষেত্রে আবার এই রেসিপিটা খেতে ভালো লাগবে না। যখন ঠিকঠাকভাবে সিদ্ধ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে, সেই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নেব। আর দেখেই বুঝতে পারছেন যে হাতলের সাহায্যে চাপ দিলে এগুলোকে গলিয়ে নেওয়া যাচ্ছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এরপর একটা ডাল ঘুটনির সাহায্যে আমি এগুলোকে খুব ভালোভাবে একটু ম্যাশ করে নেব। এটাকে অন্য একটা পাত্র রেখে সেই একই পাত্রে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল, আর দিয়েছি 2টি শুকনো মরিচ ছিঁড়ে। এবার এগুলোকে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মাঝে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে সামান্য পরিমাণ ভেজে নিচ্ছি, খুব বেশি পরিমাণ ভেজে নেওয়ার প্রয়োজন নেই। যখন হালকা সফট হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। কাঁচামরিচটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া আর দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এতে করে রেসিপিটার খুব সুন্দর একটা কালার আসবে। এবার সব কিছু একত্রে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এর মাঝে দিয়ে দিব আগে থেকে যে ডাল, আলু, পেঁপে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর দেখে বুঝতে পারছেন এটা কি সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এবার এই সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এর মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে একত্রে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলা আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে এর গায়ে যে পানিটা লেগেছিল সেটা শুকিয়ে নিচ্ছি। আর শুকিয়ে নেওয়ার এই পর্যায়ে এর মাঝে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আবার সব কিছু একত্রে নেড়ে মিশিয়ে নিব। চেষ্টা করবেন ধনিয়া পাতা কুচিটা দেওয়ার জন্য, এতে করে এই স্বাদটা বেড়ে যাবে আর অনেক বেশি, খুব সুন্দর একটা স্মেল আসবে। সব কিছু একত্রে নেড়ে মিশিয়ে নিলে যখন দেখবেন প্যান থেকে এরকম ছেড়ে দিচ্ছে সেই পর্যায়ে বুঝতে হবে পানিটা শুকিয়ে গেছে। তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এরপর একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। এবার গরম গরম ভাতের সাথে গরম গরম ভর্তা সার্ভ করেন। আমার তো এই একরকম ভর্তা হলেই চলে, এর সাথে আর কিছুই লাগে না। খুবই মজার এই রেসিপিটি, আর তৈরি করে দেখি তো বুঝলেন কতটা সহজ। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের রেসিপিটি কেমন হলো। আর যারা এখন আমার পেজটি ফলো করেনি প্লিজ প্লিজ ফলো করবেন। সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।